হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু WBP ক্যারিয়ার। আজকে আমরা আবগারি মেইন এক্সামের জেনারেল সায়েন্স প্রশ্নের থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আর এই প্রশ্নগুলো তোমাদের আপকামিং এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো প্রথম কোশ্চেন আমাদের দেখে নেওয়া যাক। কী বলছে? বলছে নিচের কোনটির নাম মার্স গ্যাস? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে মিথেন। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। তো নেক্সট কোশ্চেন আছে, ফটোগ্রাফিক ফিল্মে নিচের কোন ধাতু ব্যবহার করা হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, রূপো। তারপরে আমরা চলে যাব নেক্সট কোশ্চেন। বলছে নিচের কোনটি সোডা ওয়াটারে পাওয়া যায়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে কার্বন ডাই অক্সাইড। তারপরে আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। কি বলছে? কঠিনতম বা সবচেয়ে শক্ত পদার্থ কোনটি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে হিরে। হিরে হচ্ছে পৃথিবীর ভিতরে সবচেয়ে কঠিনতম পদার্থ। এবার আমরা চলে যাব নেক্সট কোশ্চেন। কি বলছে? সমুদ্রের জলের গড় লবণাক্ততা হলো। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে ডি, অপশান ডি, 3.5%। এবার আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। কি বলছে নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক। বলছে বাতাসে কোন গ্যাস থাকার জন্য পিতল তার উজ্জ্বলতা হারিয়ে কালচে হয়ে যায়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ হাইড্রোজেন সালফাইড, H2S। এবার হচ্ছে আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে। বলছে আতশবাজি সবুজ রঙের স্ফুলিঙ্গ তৈরি করতে নিচের কোনটি ব্যবহার করা হয়? বলছে আতশবাজিতে যে আমরা সবুজ রঙের স্ফুলিঙ্গ তৈরি হয় সেটা তৈরি করতে কি ব্যবহার করা হয়? তো এই কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, বেরিয়াম। তারপরে আমরা নেক্সট কোশ্চেনের দিকে চলে যাব। তো একটু জুম করে নিই যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। তো এই প্রশ্নটি আমরা পড়ে নেব, ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট কী দিয়ে তৈরি হয়? এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে টাংস্টান। তারপরে আমরা চলে যাব নেক্সট কোশ্চেনের দিকে। বলছে নিচের কোনটি রাসায়নিক বিক্রিয়া নয়? আমরা এগুলো একটু পড়ে নেব। কাগজ পুড়িয়ে ছাই করা হলো, কয়লাকে পোড়ানো হলো, খাদ্যের পরিপাক প্রক্রিয়া, জল বাষ্পে পরিণত হলো। তো আমরা সবাই জানি জল বাষ্পে পরিণত হলে সেই বাষ্পকে যদি আবার ঘনীভূত করা হয় তাহলে আবার জলে পরিণত হয়, তাই তো? তো এই প্রক্রিয়াটা রাসায়নিক প্রক্রিয়া নয়, তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার তারপরে আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। কি বলছে? বলছে নিচের কোন ধাতুটি সাধারণ তাপমাত্রাতে নাইট্রোজেনের সাথে বিক্রিয়ার ফলে কি উৎপন্ন করে? নাইট্রাইট তৈরি করে। তো এই নাইট্রাইট তৈরি করে কোন মৌল? ঠিক আছে, কোন মৌল না, মানে কোন ধাতু আর কি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, ম্যাগনেসিয়াম। ওকে, তারপরে আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। কি বলছে নেক্সট কোশ্চেন? বলছে উত্তাপের ফলে নিচের কোনটির রাসায়নিক পরিবর্তন ঘটে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে লেড নাইট্রেট, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে, অর্থাৎ কোশ্চেন নম্বর 12। বলছে রোগীকে অজ্ঞান করার জন্য কোন চিকিৎসক প্রথম ক্লোরোফর্ম ব্যবহার করেন? ঠিক আছে, ক্লোরোফর্ম কী কাজে লাগে? রোগীকে অজ্ঞান করার জন্য। তো কোন বিজ্ঞানী কোন চিকিৎসক প্রথম এটা ইউজ করে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে জেমস সিম্পসন। তো অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। কি বলছে? ইলেকট্রন কে আবিষ্কার করেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, জোসেফ টমসন। ঠিক আছে, এবার আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। বলছে রসায়নশাস্ত্রে জেডেন সংকেত দস্তাকে নির্দেশ করে, অর্থাৎ জেডেন হচ্ছে দস্তার সংকেত, ডব্লু নিচের কোনটিকে নির্দেশ করে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অর্থাৎ টাংস্টান হচ্ছে রাইট অ্যান্সার, অপশান সি। এবার আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, আমরা একটু জুম করে নিই, তাহলে জুম করে নিলে আমাদেরই সুবিধা হবে। নিচের কোনটিকে রাসায়নিক পদার্থের রাজা বলা হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি। এটা কিন্তু অনেক পরীক্ষায় পড়েছে। তারপরে আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। বলছে ভূপৃষ্ঠে কোন ধাতুটি সবচেয়ে বেশি পাওয়া যায়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, অ্যালুমিনিয়াম। ওকে ফ্রেন্ডস,
তারপরে আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কী বলছে দেখে নাও। বলছে নিচের কোন দুটি গ্যাসের রাসায়নিক বিক্রিয়ার ফলে অ্যাসিড বৃষ্টি হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও কিন্তু অনেক পরীক্ষায় অলরেডি পড়ে গেছে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে নাইট্রোজেন অক্সাইড ও সালফার ডাই অক্সাইড। ওকে, তারপরে আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। কী বলছে দেখে নাও। বলছে স্বাভাবিক অবস্থায় নিচের কোন ধাতুটি তরল আকারে থাকে? স্বাভাবিক অবস্থায় নিচের কোন ধাতুটি তরল আকারে থাকে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পারদ। তারপরে আমরা চলে যাব নেক্সট কোশ্চেন। বলছে ক্যামেরার ফিল্মে থাকে, ক্যামেরার ফিল্মে থাকে, এবার কী থাকে সেটা অপশানের থেকে আমাদের নিতে হবে। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে সিলভার ব্রোমাইড। তাহলে ক্যামেরার ফিল্মে কী থাকে? সিলভার ব্রোমাইড থাকে। এটা কিন্তু একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। বলছে ফেনলফথ্যালিন একটি কী? তো ফেনলফথ্যালিন হচ্ছে নির্দেশক। এটাও কিন্তু একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন যে ফেনলফথ্যালিন কী, সেটা হচ্ছে একটা নির্দেশক। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। কী বলছে জলের স্থায়ী ক্ষরতা কার উপস্থিতিতে হয়? তো জলের স্থায়ী যে ক্ষরতা হয় সেটা হয় ক্যালসিয়াম সালফেটের উপস্থিতিতে। কিসের উপস্থিতিতে? ক্যালসিয়াম সালফেটের উপস্থিতি, অর্থাৎ অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে আমরা যাব নেক্সট কোশ্চেনে। বলছে বৃষ্টির জল, বৃষ্টির জলের প্রকৃতিটা কেমন অ্যাকচুয়ালি সেটাই জানতে চাইছি। তো বৃষ্টির জল হচ্ছে কি? আম্লিক। ওকে, আমরা নেক্সট কোশ্চেন দেখে নিই। কী বলছে নিচের কোনটি ব্লিচিং পাউডারের মধ্যে থাকে? তো নিচের কোনটি ব্লিচিং পাউডারের মধ্যে থাকে সেটা হচ্ছে ক্লোরিন। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার আমরা চলে যাব নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কী বলছে নিচের কোনটি পরিবর্তনশীল যোজ্যতা বিশিষ্ট মৌল? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে লোহা। লোহা হচ্ছে একটা পরিবর্তনশীল যোজ্যতা বিশিষ্ট মৌল। ওকে, তারপরে আমরা চলে যাব নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কী বলছে? নেক্সট কোশ্চেন বলছে একটি অনুঘটক, একটি অনুঘটক বলছে রাসায়নিক বিক্রিয়ার বেগমাত্রার পরিবর্তন ঘটায়। এ আছে, বি আছে রাসায়নিক বিক্রিয়ার বেগমাত্রা বৃদ্ধি করে, রাসায়নিক বিক্রিয়ার বেগমাত্রা হ্রাস করে, রাসায়নিক বিক্রিয়ার সূচনা করে। তাহলে এর ভিতরে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান এ, রাসায়নিক বিক্রিয়ার বেগমাত্রার পরিবর্তন ঘটায়। আমরা কেন এই বৃদ্ধি আর হ্রাসটা নিলাম না? কারণ আমরা দেখেছি যে অনেক অনুঘটক আছে যারা বেগমাত্রাকে বৃদ্ধি করে, আবার অনেক অনুঘটক আছে বেগমাত্রাকে হ্রাসও করে। তাই আমরা কী নেব? অপশান এ, রাসায়নিক বিক্রিয়ার বেগমাত্রার পরিবর্তন ঘটায়, মানে বৃদ্ধিও করে আবার হ্রাসও করে। তো আজকে ছিল এতগুলোই প্রশ্ন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ।